আরজিকর কাণ্ডের পরপরই দেখা গেছিল প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়েছে গোটা রাজ্যে। অফিসপাড়া থেকে টালিগঞ্জ, ময়দান থেকে কুমারটুলি, সমস্ত স্থানেই এই প্রতিবাদের স্বর ছড়িয়ে পড়েছিল। কোথাও গিয়ে মানুষ তারা দাবি তুলছিলেন যে এবার উৎসবে তারা মাতবেন না। সেই প্রভাব কি কুমারটুলিতে পড়েছে? সেই নিয়েই আমরা কথা বলে নেব কুমারটুলির শিল্পীদের সাথে। মাঝপথে একটু ভিড় কমে গেছিল, আমরাও নিরাশ হয়ে গেছিলাম যে এবার হয়তো পুজোয় এই আরজিকরের ব্যাপারটা তারা ছাপ ফেলতে পারে। কিন্তু পুজো তো সারা বছর মানুষ চেয়ে থাকে, এই পুজোর উপর ডিপেন্ড করে। বিভিন্ন ধরনের মানুষ, গরিব শ্রেণীর মানুষ আছে, তারা কাজ করে, প্যান্ডেলে কাজ করে, কেউ ঠাকুরের কাজ করে, কেউ দোকানে স্টল দেয়। বিভিন্ন ধরনের মানুষ এর সঙ্গে যুক্ত আছে। প্রচুর টাকা একটা টার্ন ওভার চলে, প্রায় 50 থেকে 55 হাজার কোটি টাকার টার্ন ওভার। তো সেই ক্ষেত্রে এখন আমরা বিশ্বকর্মা পুজোর পর থেকে দেখছি মানুষ কিন্তু আবার সেই জায়গায় চলে এসছে। মাঝে কিন্তু কাস্টমার আসা প্রায় বন্ধই হয়ে গেছিলো। তারা ঠাকুর অর্ডার আগেই দিয়েছে, এই ঘটনা ঘটার আগেই, কিন্তু ঠাকুর দেখতে আসা বা খোঁজ খবর নেওয়া সেটা কিন্তু কমে গেছিলো। সেটা কিন্তু আবার আস্তে আস্তে আমরা এখন দেখছি ভিড় বাড়ছে। ঠাকুর ডেলিভারি আমরা দেওয়া শুরু করে দিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই ঠাকুর প্যান্ডেলে চলে যাবে, একটু রং হয়ে গেছে, এবার মাকে কাপড় পরানো, সাজানোর কাজ বাকি আছে। আমরা ভেবেছিলাম কোনটা পুজো হবে, কিন্তু পুজোটা ওই পুজোর মতন হবে না। আর 5টা বছর যেভাবে, গত 5টা বছর যেভাবে পুজো হয়েছে আর কি, আমরা ভেবেছিলাম সেইভাবে পুজো হবে না। পুজো হবে, কিন্তু ঠাকুর দেখার ভিড় এইগুলো আমার মনে হয় এগুলো খুব কমই হবে। যে একটা ঢল নামে না ঠাকুর দেখার, আবার কোনো, আমরা এটাও ভেবেছিলাম কোনো কালো ব্যাচ পরে বা কোনো জায়গায় সবাই এইভাবে ঠাকুর দেখছে, হয়তো ঠাকুরের, যেমন আমার পাড়ার কথাই বলছি, আমার পাড়ায় 3 দিন ভোগ হয়, কিন্তু এইবার হবে না। এটাই এখন কুমোরটুলি 2 দিন ধরে দেখছি। কুমোরটুলি সে আগে চিত্রটা ধরা পড়ছে। আগে যেমনি ফটোশ্যুট, মানে লোকের আনাগোনা, কাস্টমাররা আসা, এই মানে গত 3-4 দিন ধরে দেখছি তারা আসছে। মানে এতদিন কিন্তু কেউ আসেনি। এতদিন কিন্তু আমরা একটা চিন্তার মধ্যে ছিলাম যে পুজোটা কি হবে, পুজোটা কি করে করবে। সেই মানুষের মধ্যে সেই আনন্দটা তো খুঁজে পাচ্ছি না প্রত্যেকটা বাড়িতে। কিন্তু এখানে পলিটিক্যাল, নন পলিটিক্যাল ব্যাপারটা আমি এখানে, আমরা তো পলিটিক্যাল কিছু করি না, আমরা একজন শিল্পী, আর শিল্পীর কোনো জাত হয় না, ঠিক আছে, আমরা আমাদের কাজটা করে যাচ্ছি, ঠিক আছে। তো তখন আমরা ভাবছি যে পুজোটা কি আদৌ ঠিক মতন হবে, বারুয়ারিরা কি বলবে কিছু বুঝতে পারছি না। কিন্তু এখন যেটা দেখছি যে পুজোর মতনই হবে, যেরকম পুজো হয় পুজোর মতনই হবে। আমরা আমাদের ওভারটাইম দিয়ে আমরা ফুল দামে কাজ করছি, তো প্রায় 80% কাজ হয়ে গেছে। দেখুন, আমার প্রথম থেকেই মনে হয়েছে যে লড়াইটা হচ্ছিল ওটা পার্সোনাল একটা ম্যাটার ছিল, কিন্তু দুর্গা পুজোটা, উৎসবটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। তো এই উৎসবকে কেউ বাদ দিতে পারবে না। সেই আমার মনের কথাটাই অ্যাকচুয়ালি, আমার মনের সাথে যে ভাবনা চিন্তা ছিল সেটাই মিলে গেছে। যে সব যতই আন্দোলন হোক না কেন, কোনো কিছুর বিরুদ্ধে, কোনো অন্যায়ের বিরুদ্ধে, যে কোনো বিরুদ্ধেই হোক না কেন, পুজোর জায়গায় মা যেখানে আসছে সেখানে বাধা দেওয়ার কারো রাইট নেই। এবং মায়ের মতো সেই তার জায়গায় পৌঁছবে, সেখানে পুজো হবে, সবাই আনন্দ করবে। এটাই আমার মন থেকে চেয়েছিল, সেটাই হচ্ছে। যখন জাস্টিসটা আরম্ভ হয়নি তখনই তো আমাদের অর্ডারপত্র এসে গেছিলো। তখন ওই ধরো রথের দিন, জন্মাষ্টমীর দিন, এই দিনটাই আমরা অর্ডারগুলো পাই। তবে একটা প্রমাণ পড়েছে যে যত মানুষের ভিড়টা তো একটু কমেছে। কোথাও গিয়ে অর্থনৈতিক দিক থেকে প্রভাব? না, আমাদের কুমোরটুলিতে অর্থনৈতিক দিক থেকে কোনো প্রভাব পড়েনি। তবে ওই জাস্টিসের জন্যে আমরাও যে ঠাকুর করছি, আমাদেরও একটা মনের মধ্যে কষ্ট, দুঃখ আছে, বুঝেছো। কিন্তু যেটা হচ্ছে এটা ঠিক দেখছি না। আমরা পুজোটা করছি, আর আমরা পুজোটা না ঠাকুর দিলে সবাই করে দেখো, এই পুজোর ক্ষেত্রে 5 জন 5 রকম করে খায়, যার জন্য পুজোটা তো আমাদের দেখতে হবে, কারণ আমাদেরও তো পেট আছে, ফলে চলতে হবে। তবে জাস্টিস নিয়ে যেটা তোমরা বলছো ওটাই আমরা ভালো নিই। না দেখো, অনেকটা কমেছে, ভিড়টা কমেছে, অনেকটা প্রেস মিডিয়া সব ওই দিকে ব্যস্ত রয়েছে, তারাও একটু কম আসছে। কারণ আমি একটু সময় পেতাম না শনিবার রবিবারে, সেই তুলনায় একটু কমেছে, ওই দিকে গেছে।
হ্যাঁ, আর আমরা চাইছি যে জাস্টিসটা মিটে যাক, পুজোটা ভালোভাবে হোক। আরজিকরের ঘটনায় পুজোয় না মাতার দাবি এবং সেই সাথে প্রতিবাদের ঝড় ওঠার পরেও কুমারটুলির শিল্পীরা তারা জানাচ্ছেন যে প্রথম দিকে কিছুটা মানুষের ভিড় কুমারটুলিতে কমলেও বর্তমানে তা স্বাভাবিক, অর্থাৎ প্রতিমার যে অর্ডার সেটা প্রতি বছরের মতোই এবছরও দেখা যাচ্ছে এবং বেশ কিছু স্থানে ইতিমধ্যেই প্রতিমাকে পাঠানো হয়ে গেছে এবং তার পাশাপাশি তারা জানাচ্ছেন যে প্রতিমা তৈরির যে কাজ সেই কাজটাও তারা ইতিমধ্যেই চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ যে দাবি উঠেছিল যে পুজোয় মাতবেন না বাঙালিরা, সেই দাবি উঠলেও বর্তমানে তা কার্যকরীভাবে প্রভাব ফেলতে পারেনি কুমারটুলির ওপর, এমনটাই শিল্পীরা জানাচ্ছেন। ক্যামেরায় চিরঞ্জিতের সাথে অর্ঘ্যজিতের রিপোর্ট, এস নিউজ।